ইন্টারন্যাশনাল ট্রেডে কি কি ফ্যাক্টর খুব বেশি এফেক্ট করে তার একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গ্লোবালাইজেশন, আউটসোর্সিং, ট্যারিফ, ইম্পোর্ট কস্ট, কাস্টমস, ফ্রেড, ডকুমেন্টস, ইন্স্যুরেন্স, এক্সচেঞ্জ রেট, অরিজিন, ল, প্রাইসিং। সো ওভারঅল এই জিনিসটার মধ্যে আমার এক্সপোর্টে, আই মিন ইন্টারন্যাশনাল বিজনেসের দুইটা পার্ট, ইম্পোর্ট এক্সপোর্ট। সো এক্সপোর্টে আমার কোন জিনিসটার উপর বেশি ফোকাস করতে হবে, কোন জিনিসটা বেশি জানতে হবে, সেই জিনিসটা আজকে আমরা দেখব সেই জিনিসটা। কি প্লেয়ার্স ইন ইন্টারন্যাশনাল ট্রেড বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ট্রেডে কোন কোন প্লেয়ারগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এক নাম্বার হচ্ছে বায়ার। ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে বায়ার হচ্ছে এক্সপোর্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি যদি একটা রিলায়েবল বায়ার পেয়ে যান, সো আপনার কিন্তু অর্ধেক কাজই শেষ। সো আমরা এই কারণে ইন্টারন্যাশনাল ট্রেডের এক্সপোর্টের মধ্যে বায়ারকে আমরা এক নম্বরে রেখেছি। এবং বায়ার পাওয়ার অনেক ধরনের রুলস, অনেক ধরনের টিপস আমরা এই কোর্সটাতে শেয়ার করব। আশা করি আপনারা বেনিফিটেড হবেন। বায়ার হচ্ছে আমার এক নম্বর। দুই নম্বর হচ্ছে ব্যাংকের আমাদের লোকাল যে আমরা ট্রানজাকশন গুলি করি, লোকাল ট্রানজাকশনের যেই রকম ভ্যালু ক্রিয়েট হবে ইন্টারন্যাশনাল ব্যবসায় ডেফিনেটলি তার থেকে বেশি হয়। বাট রুলস এন্ড রেগুলেশনের ক্ষেত্রে, ফরেন এক্সচেঞ্জ গাইডলাইনের ক্ষেত্রে, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন কিন্তু অল্প পরিমাণ হলেও সেটা প্রপার গাইডলাইন অনুযায়ী হতে হয়, এবং না হলে আমরা কিন্তু বড় ধরনের ঝামেলা করতে পারি। সো সেকেন্ড একটা ক্যাটাগরি হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে ব্যাংক হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এবং ইন্টারন্যাশনাল ব্যবসায় আপনার যে কোনো ধরনের ভুল আপনাকে কিন্তু বড় ধরনের বিপদ ডেকে নিয়ে আসতে পারে। সো বি কেয়ারফুল। ফরেন এক্সচেঞ্জ গাইডলাইনটা জেনে নেবেন আপনারা। ফরেন এক্সচেঞ্জ গাইডলাইনের মধ্যে আমরা কিভাবে ইএক্সপি করব, কিভাবে ডকুমেন্ট সাবমিট করব, এলসি, লেটার অফ ক্রেডিট, অ্যাডভান্স টিটি, ডিএ টার্ম, ডিপি টার্ম, যতগুলি পেমেন্ট টার্মস আছে এবং ডকুমেন্টেশন আছে, আমরা জানলে এই জিনিসটা একদম ইজিয়ার হয়ে যাবে। এবং আশা করি আপনারা এই কোর্সের মধ্যে এই জিনিসটাতে বেনিফিটেড হবেন। 3 নম্বরে আমরা ক্লিয়ারিং ফরওয়ার্ডিং সম্পর্কে জানবো। ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং যারা হচ্ছে মেইনলি গভর্নমেন্টের লাইসেন্সধারী এজেন্ট, তারা যাদের কাজ হচ্ছে কাস্টমসের ডকুমেন্টেশন অ্যাসেসমেন্ট পর্যন্ত যাদের কাজ, ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং, সিএন্ডএফ এজেন্ট বলি আমরা যাদেরকে, ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং। 4 নাম্বার হচ্ছে ফ্রেট ফরওয়ার্ডার। সিএনএফ এর কাজ হচ্ছে ডকুমেন্ট অ্যাসেসমেন্ট করা, ফ্রেট ফরওয়ার্ডার কাজ হচ্ছে কন্টেইনার দেয়া, কন্টেইনার বুকিং দিবে, কন্টেইনারটা জাহাজ থেকে বুকিং দিবে এবং জাহাজে আপনার প্রোডাক্টটা পৌঁছে দিবে এবং সেই জাহাজে করে বিদেশে যাবে, এই পর্যন্ত আপনাকে পুরো সার্ভিসটা দিবে হচ্ছে ফ্রেট ফরওয়ার্ডার। ভ্যাট অ্যান্ড কাস্টমস এক্সপোর্টে আপনারা জানেন যে আমরা ভ্যাটের মওকুফ হয়ে যায় এবং ভ্যাটের খুব বেশি আমাদের ঝামেলা হয় না। আমরা জিরো ভ্যালুতে ভ্যাট শো করি এবং কাস্টমসের কাজটা সিএনএফ করে। ইন্স্যুরেন্স এবং পিএসআই, ইন্স্যুরেন্সের মধ্যে হচ্ছে আমার কিছু কিছু প্রোডাক্টে ইন্স্যুরেন্স থাকে, যেমন আমি ফার্মাসিউটিক্যালসে অনেক ইন্স্যুরেন্স দেখেছি যেটা পরবর্তীতে আমার অন্যান্য কোনো কোথাও আমি দেখি নেই, বাট এই কারণে আমি ইন্স্যুরেন্সটাকেও রেখেছি। পিএসআই, প্রি শিপমেন্ট ইন্সপেকশন। প্রি শিপমেন্ট ইন্সপেকশন বলতে আমরা বোঝাচ্ছি আমাদের যখন প্রথম নতুন নতুন শিপমেন্ট হয় তখন বায়ার হয়তো বা আমাদেরকে কোনো থার্ড পার্টি দিয়ে আমাদের প্রোডাক্টটাকে ইন্সপেক্ট করাতে যেতে পারে। সো সেই ক্ষেত্রে আমাকে পিএসআই করতে হতে পারে। পিএসআই এর মাধ্যমে আমরা বায়ারকে একটা রিয়েল টোটাল সার্টিফিকেট থার্ড পার্টি দিবে যে অল প্রোডাক্ট ওকে, দেন গো হেড দিবে। সো এইভাবে আমরা পিএসআই কোম্পানির সাথে কমিউনিকেট করবো। আপনারা অলরেডি জানেন যে এসজিএস, ইন্টারটেক এই ধরনের কোম্পানি সম্পর্কে জানেন। ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, যাদেরকে বলা হয় যে এক্সপোর্টের মেইন গার্ডিয়ান, যাদের কাজ হচ্ছে এক্সপোর্টকে প্রমোট করা, বিভিন্ন নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করে, তারা ইন্টারন্যাশনাল ফেয়ার নিয়ে কাজ করে, ফরেন ডেলিগেটরা কাজ করে। আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেট ইপিবি থেকে ইস্যু করি। আপনারা জানেন যে জিএসপি, রেক্স, সাফটা, আফটা, অনেক ধরনের সার্টিফিকেট আমরা ইপিবি থেকে ইস্যু করি। গভর্নমেন্ট বডি অ্যান্ড অ্যাসোসিয়েশন বলতে আমরা বোঝাচ্ছি বিভিন্ন মিনিস্ট্রি এবং যে প্রোডাক্ট রিলেটেড যে অ্যাসোসিয়েশন গুলি আছে তাদেরকে বোঝাচ্ছি। এমবাসিতেও আমাদের কিছু কাজ থাকে। আমরা বিভিন্ন কান্ট্রিতে, যেমন গালফের কান্ট্রিগুলিতে এবং সাউথ আমেরিকান কিছু কান্ট্রিতে আমাদেরকে প্রোডাক্ট ডকুমেন্টেশন অ্যাটেস্টেশন করে দিতে হয়। সো আমাকে এমবাসির কাজটাও করতে হয়। সো আমরা যদি এক্সপোর্টটাকে সোজাভাবে বুঝতে চাই, আমাদেরকে খুব ইজিয়ার ভাবে এক্সপোর্টের কাজটা শিখতে চাই, আমাদেরকে এই প্লেয়ারগুলি সম্পর্কে জানতে হবে। আপনারা সবাই খেয়াল করেন, এই প্লেয়ারগুলি যদি আমরা জেনে যাই তাহলে আমাদের এক্সপোর্টটা একদম ইজিয়ার হবে। এবং আপনি দুইটা জানেন দুইটা জানেন না, আপনি কিন্তু সমস্যায় পড়বেন।
মোড অফ এন্ট্রি টু ইন্টারন্যাশনাল মার্কেট বলতে আমরা বোঝাচ্ছি যে কত ধরনের ওয়ে আছে ইন্টারন্যাশনাল মার্কেটে এন্টার করার জন্য। এর মধ্যে ডিরেক্ট এক্সপোর্টিং হচ্ছে আমাদের লার্নিং এর মূল বিষয়। ডিরেক্ট এক্সপোর্টিং বলতে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটা তৈরি করবেন, নিজে সব কাজ করবেন, নিজে বায়ার খুঁজবেন, নিজে শিপমেন্ট করে বায়ারের কাছে পৌঁছে দেবেন, এটাই হচ্ছে, এবং আপনার অ্যাকাউন্টে বায়ারের টোটাল প্রসিডটা আসবে। এটা হচ্ছে ডিরেক্ট এক্সপোর্টিং। বাট ইনডিরেক্ট এক্সপোর্টিং বলতে আমি বোঝাচ্ছি যে আপনি আপনার প্রোডাক্টটা তৈরি করলেন, কিন্তু আপনার অল ডকুমেন্টেশন এবং সেই ফ্যাসিলিটিস গুলি নাই, আমার সবকিছু আছে, আমার লাইসেন্স সবকিছু আছে, আপনি আমার কাছে দিলেন এবং আমি এক্সপোর্ট করে দিলাম। সো এটা হচ্ছে ইনডিরেক্ট এক্সপোর্টিং। লাইসেন্সিং বলতে আমরা বোঝাচ্ছি আমরা বড় বড় ব্র্যান্ডগুলির যেই ধরনের লাইসেন্স ইউজ করে তাদের প্রোডাক্টগুলিকে আমরা এই দেশে লঞ্চ করছি, এই সিস্টেমটাকে আমরা লাইসেন্সিং বলি। যেমন ধরেন পিজা হাট, কোকা কোলা, এদের লাইসেন্সিং এর মাধ্যমে আমরা ওদের প্রোডাক্ট এখানে তৈরি করছি এবং এখানে সেল করছি। জয়েন্ট ভেঞ্চার বলতে আমরা বোঝাচ্ছি, আপনারা দেখবেন যে বড় বড় অনেক কোম্পানি, বিদেশি কোম্পানি, বাংলাদেশি অনেক কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে প্রোডাক্ট লঞ্চ করছে, এবং ইন্ডিয়ান অনেক কোম্পানি দেখবেন এবং অন্যান্য অনেক দেশের অনেক কোম্পানি দেখবেন যারা বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে প্রোডাক্ট লঞ্চ করছে। এটাও একটা ইন্টারন্যাশনাল বিজনেসের পর্যায়ে পড়ে। ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট বলতে আমরা বোঝাচ্ছি, যেমন ধরেন পদ্মা সেতু তৈরি হচ্ছে, সো এখানে চাইনিজ একটা কোম্পানি এসে ডিরেক্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে জয়েন্টলি এই সেতুটা তৈরি করছে, এবং সে যতদিন ধরে কাজ করছে তার একটা ইন্টারন্যাশনাল বিজনেসের মধ্যে পড়ে, এবং সে অফিস তৈরি করছে, এখানে থাকছে, আমাদের সরকারকে সব ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে, এবং সরকারকে সে তার সার্ভিসটা দিয়ে তারপরে সে চলে যাচ্ছে, এবং সে তার বেনিফিটটাও নিয়ে যাবে। সো এই জিনিসটাকে আমরা ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট বলতে বোঝাচ্ছি। ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলতে আপনারা জানেন যে বাংলাদেশে অনেক ফরেন কোম্পানি এই দেশের বিভিন্ন ইপিজেড এ বিভিন্ন জায়গায় অনেক ধরনের ইনভেস্টমেন্ট করে। সো এটাও একটা ইন্টারন্যাশনাল মার্কেটের ওয়ে পরে। ইভেন আপনারা জানেন যে বাংলাদেশি অনেক কোম্পানি, যে স্কোয়ার অলরেডি কেনিয়াতে তাদের ফ্যাক্টরি লঞ্চ করেছে এবং আরো অন্যান্য কোম্পানিও যাচ্ছে, এটাকে আমরা ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলি। আপনার ওয়ার্ল্ড এক্সপোর্ট মার্কেট সম্পর্কে একটা আইডিয়া, ওভারঅল এই এতগুলি কান্ট্রি ওয়ার্ল্ডে এক্সপোর্ট মার্কেটটা লিড করছে। চায়না স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি, রাশিয়া, সাউথ কোরিয়া, জাপান, হংকং, ভিয়েতনাম, মালয়েশিয়া, বাংলাদেশ, জার্মানি, ইউনাইটেড স্টেটস, ফ্রান্স, এখানে সবগুলি কান্ট্রি হচ্ছে 20 বিলিয়নের উপরে। সো এট প্রেজেন্ট আমাদের ভলিউমটা হচ্ছে 40 বিলিয়ন। এট প্রেজেন্ট আমাদের ভলিউমটা হচ্ছে 40 বিলিয়ন, যেটা লাস্ট 2 বছর করোনার সময় একটু কম ছিল, 2 বছর আগে একটু বেশি ছিল, এবং নেক্সট ইয়ার 2022-এ আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে $51, এবং 2024-এ আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে $60 বিলিয়ন। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে টোটাল যে বাংলাদেশের এক্সপোর্ট তার মেজরিটি যাচ্ছে হচ্ছে ইউরোপ কান্ট্রিতে 55%, এবং আমেরিকাতে যাচ্ছে 21%, এশিয়াতে যাচ্ছে 12.0%, এবং মিডল ইস্টে 2.03%, এবং আদার কান্ট্রিতে 8.93। এবং আপনারা জানেন যে বাংলাদেশের টোটাল এক্সপোর্টের 84% হচ্ছে গার্মেন্টস। তো আমাদের টোটাল স্ট্যাটিস্টিক্সটা গার্মেন্টস ওরিয়েন্টেড। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ।